আজকে রাজবাড়ী ১/১১-র পরে ওনারা যখন সংস্কারবাদে চলে যান তখন রাজবাড়ী জেলা বিএনপির দায়িত্ব কিন্তু আমার ছিল। জেলা বিএনপির পক্ষ থেকে আমি পার্টি অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী আমি উদযাপন করেছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে গেলে তার মুক্তির জন্য আমি উপজেলা এবং জেলা পর্যায়ে আমার সদর উপজেলা বিএনপির 14টি ইউনিয়নের নেতৃবৃন্দকে সঙ্গে করে আমি কিন্তু সেখানে স্মারকলিপি দিয়েছিলাম। আমি বৈধ মহাসচিব আমাদেরকে, তখন আমাদের বৈধ মহাসচিব ছিলেন মরহুম খন্দকার দেলোয়ার হোসেন সাহেব। দেলোয়ার হোসেন সাহেবের সাথে আমার এই রাজবাড়ির পার্টি প্রোগ্রাম নিয়ে সব সময় আলাপ আলোচনা হতো। আমাকে যখন জিজ্ঞাসা করা হলো নির্বাচন কমিশন থেকে যে বৈধ মহাসচিবকে মান্নান ভূঁইয়া নাকি খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, তখন আমি কিন্তু 14 ইউনিয়নের নেতাদের সঙ্গে করে স্বাক্ষর দিয়ে আমি কিন্তু সেই নির্বাচন কমিশনে পাঠিয়েছিলাম যে আমাদের বৈধ মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেন সাহেব। আমি কিন্তু সেই কাজটি করেছিলাম। এই কারণেই খৈম সাহেব আমার উপরে এত রাগান্বিত যে আমি ওনার পক্ষ সমর্থন করি নাই, ওনার সাথে আমি সংস্কারবাদে যাই নাই। একটি মাত্র কারণ, আমি বিএনপি করার সুবাদে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলাম। আপনারা দেখেছেন যে 2008 সালের নির্বাচনে রাজবাড়ির রেলের মাঠে যে জনসভাটি হয়েছিল সেখানে ম্যাডাম তাকে নমিনেশন দিয়েছিলেন। ওনারা ষড়যন্ত্র করতেছিলেন 40 জন এমপি যে ওনারা বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করে আরেকটা বিএনপি গঠন করার জন্য চেষ্টা করছিলেন। আমাদের দেশনেত্রী শুধু ওনাদেরকে ধরে রাখার জন্য নমিনেশনটা দিয়েছিলেন। আপনারা দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখের পানি যারা দেখেছে তারা কিন্তু এই খৈম সংস্কারবাদীকে ভোট দেন নাই। উনি 65,000 ভোটে কিন্তু সেইবার উনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই নির্বাচনে কিন্তু এরকম কোনো দুর্নীতি হয় নাই, যেই কারণে ওনার শুধু একমাত্র আমাদের চেয়ারপারসনের বিরুদ্ধে যাওয়ার কারণে, বিএনপির বিরুদ্ধে যাওয়ার কারণে কিন্তু ওনার এই ধসটা নিয়েছিল। আমি আরেকটি কথা আপনাদের জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই আমাদের টেলিকনফারেন্স করেন, আমাকে উনি 5টা মোবাইল নাম্বার দিয়েছিলেন। আমি আমার মার্কেটে বিকাল হলে উনি আমাকে ডাইরেক্ট ফোন দিতেন 5টা নাম্বার দিয়ে, যে তুমি আমাকে এটা না পেলে এটা দেবে, এটা না পেলে এটা। 5টা নাম্বার থেকে আমি কিন্তু ওনার সাথে সরাসরি কথা বলতাম এবং এরকম লোক জড়ো করে মাঠের ভিতরে সবাই ম্যাডাম খালেদা জিয়া কি বলেন সবাই কিন্তু ওনার কথাটা শুনতেন। আমি সেই জায়গার থেকে, আমার আস্থার জায়গার থেকে সেদিন কিন্তু আমি পার্টি অফিস থেকে দৌড় দিই নাই। অনেকেই কিন্তু দৌড়িয়ে পালিয়েছিল, আমি কিন্তু সেখান থেকে দৌড় দিই আস্থার জায়গা থেকে, যে আমি বিএনপি করি, আমি প্রকৃত বিএনপির লোক, আমি আজকে তো নতুন করি না। একমাত্র ওনার ভিতরে আক্রোশটা ছিল যে আমি সংস্কারবাদে ওনার সাথে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আমি যাই নাই, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আমি যাই নাই এবং ওনার পক্ষ নিয়ে আমি কোনো প্রোগ্রামে যাই নাই। যেই কারণেই উনি আমার বিরুদ্ধে এই বিরুদ্ধাচরণ করেন এবং আমাকে সর্বশেষ গত 18 জুলাই 2023 উনি আমাকে এক মৃত্যুর মুখে দেওয়ার জন্যই কিন্তু উনি এই ষড়যন্ত্রটা করেছিলেন। যেই কারণে আমি আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলি, আমি এর বিচার চাই, প্রকৃত বিচার চাই। আপনারা মিডিয়ার যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার এই বক্তব্যটা পৌঁছে দেবেন। আমি আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব যাতে এই হায়নার হাত থেকে বিএনপিকে রক্ষা করে সেই আশাবাদ আমি ব্যক্ত করে এবং তার কাছে দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।